আমরা দেশে সাম্প্রতিক একটি বড় আন্দোলনের মুখোমুখি হয়েছিলাম, যে কারণে আমাদের অর্থনীতিতে নতুন করে একটি চাপ তৈরি হয়েছে। মূল যে সমস্যাটা হয়েছে যে এই প্রায় 7 দিনের মতো যে অচল অবস্থা, সেই সময়টাতে আসলে কোনো প্রোডাক্ট দেশের বাইরে যেতে পারেনি, মানে পোর্ট পর্যন্ত পৌঁছাতে পারেনি, পোর্ট থেকে আবার কারখানায় আসতে পারেনি আমদানি করা পণ্যগুলো। আমি শুধু রিক্সাওয়ালার কথা বললাম, এই ধরনের শ্রেণী পেশার লোক বাংলাদেশে প্রচুর। তারা যদি কাজে বেরোতে না পারে, তার জীবনযাপনের কষ্টটা হচ্ছে। হঠাৎ করে 25,000 কোটি টাকা কেন দরকার হবে? এখানে তো 5,000 কোটি টাকা বা 10,000 কোটি টাকার দরকার হতো। মানুষের হাতে নগদ টাকার একটা সংকট তৈরি। সবচেয়ে বেশি চাপ গেছে কিন্তু ব্যাংকের, এবং নীরবে তারা কিন্তু এই চাপটা সহ্য করেছেন। একটা ভালো ব্যাংকেরও কিন্তু সংকট হইতে পারে। মানুষের মধ্যে অনিশ্চয়তা আছে, আতঙ্ক আছে। শেষ দিন যখন ব্যাংক খুললো তখন তো মানুষ বেশি তুলতে চেয়েছে, চাপটা ওখান থেকেও একটা তৈরি হয়েছে। অনিশ্চয়তাই হচ্ছে অর্থনীতির সবচেয়ে বড় শত্রু। মানে মূলত কিন্তু যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তারাই সঞ্চয় করে থাকেন, তো তাদের সঞ্চয়টা কিন্তু কিছুটা কমে গেছে। বিজয়ী রবিবার রাত 9টায়, প্রযোজনা স্বপন বীর, নিবেদক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC।